নজর রাখবো পরবর্তী সংবাদে। শনিবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ বর্তমান পশ্চিম ত্রিপুরা সাংসদ বিপ্লব কুমার দেব তিনি এসেছেন উদয়পুর ধর্মনগরস্থিত গোমতী জেলার প্রাক্তন সভাধিপতি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা স্বপন অধিকারীর বাড়িতে। গতকাল ক্যান্সার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন, আর তাই তার এই মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। সমবেদনা জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃত্বরা। তাই আজ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তিনি ছুটে গিয়েছেন স্বপন অধিকারীর বাড়িতে। কি বলছেন তিনি, কি রয়েছে ওনার বক্তব্য, শুনুন। এবারে পুরনো সাথী মানে এখন নেই বর্তমান সময়ে, কি কি বলবেন? দেখুন, আমার সাথী হোক না হোক, বাবা মায়ের মৃত্যু সন্তানের জন্য সবচাইতে বড় সুখ। তো স্বাভাবিকভাবে দিদি এখানে আছে, দিদি তো স্বয়ং লক্ষ্মী, ছেলেরা আছেন, পরিবারের বাকি সব লোক আছে। আর কিছুদিন আগে ওনার ভাই, ছোট ভাই, ওনারও স্বর্গবাস হয়েছে। স্বাভাবিকভাবে এই পরিবারের প্রতি একটা বড় ধাক্কা। আর স্বপন অধিকারী কোনো নতুন ব্যক্তি না, আমার বাবার সঙ্গে রাজনীতিতে ছিল। বিজেপি ভারতীয় জনতা পার্টির পুরনো কার্যকর্তা, বিভিন্ন পদে কাজ করেছে। আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো, ওনার আত্মার সদ্গতি হোক আর পরিবারের। আপনারা শুনলেন বিপ্লব কুমার দেবের বক্তব্য, এবং আজ তিনি ছুটে গিয়েছেন স্বপন অধিকারীর বাড়িতে এবং ওনার আত্মীয় পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং প্রবীণ বিজেপি নেতা স্বপন অধিকারীর আত্মার শান্তি কামনা করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।